গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। হ্যাপি চিলড্রেন্স ডে। আজ 14ই নভেম্বর, শিশু দিবস। শিশু দিবসে আমার পরিবারের সমস্ত শিশুদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা আর অনেক 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 শুভেচ্ছা। সকালটা দেখো, খুব সুন্দর, বাইরে সুন্দর রোদ। এই যে শীতকাল আসার আগে বা শীতকালের এই সকালগুলো না আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। আমি সকালবেলা উঠেছি 5টা 15-তে। উঠে নিজের মতো নিজের কাজকর্ম করছি। আর দেখো, এই যে এই ফোনটাতে ভিডিও করি তো, তাই আলো কমছে বাড়ছে এরকম হতে থাকছে। আর এই ফোনটার নর্মাল ক্যামেরায় ভিডিও করলে নর্মাল ক্যামেরায় আলোটাকে ফিক্সড করার মতন ব্যবস্থা নেই, আর ওপেন ক্যামেরায় করলে করা যায়। যাই হোক, চাটা বানাতে শুরু করে দিয়েছি। দুধ চা। কালকে 2 প্যাকেট দুধ এনেছিলাম। দুধটা ভেবেছিলাম যে একটু জাল দিয়ে রাখবো, তাই জন্য ওই দেখো বসিয়ে দিয়েছি দুধটা। জানো, পরে না আমি ভুলেই গেছি যে দুধ জাল দেওয়া হয়ে গেছে। সন্ধেবেলা এসে ভাবছি, এই রে, দুধটা তো জাল দেওয়া হয়নি। ফ্রিজ খুলে দেখছি না, দুধ তো জাল দিয়ে ফেলেছি। একটু জাগরি পাউডার দিয়ে দিচ্ছি। কে যেন আমাকে বলেছিলে, নামটা ঠিক মনে নেই, যে জাগরি পাউডারটা কাপের মধ্যে দিও। ঠিক বলেছো, জাগরি পাউডারটা কাপের মধ্যে দিলে না দুধটাও কেটে যায় না, আর চাটাও বেশ সুন্দর হয়। চাটা করে ঢেলে নিয়ে একেবারে ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে চা খেতে বসবো। তাহলে নিশ্চিন্ত মনে চাটা খাওয়া যাবে। আজকে একটু চাপটা বেশিই হবে, কারণ আজকে চচ্চড়ি রান্না করব, ডিমের কারি রান্না করব, দুটো পদ রান্না করা, ভাত, ওদিকে স্নান পুজো সব পড়ে রয়েছে। তো একটু তো চাপ হয়েই যাবে। জানি না ঠিক টাইমে আজ বেরোতে পারবো কি না, আবার ঠিক টাইমে না বেরোতে পারলে পল্লবের হয়ে যাবে সমস্যা। চলো, চা রেডি হয়ে গেছে, এখন তো আগে চাটা খাই, পরে চিন্তা করব অফিস বেরোনোর কথা। যখন বেরোবো সেই সময়ের চিন্তা তখন। সকাল সকাল বরমশাইয়ের কাছে বকুনি খেলাম। বলছে গরম জলটা যে করলে, করে আমারটা তোমারটা দুটো নিয়ে বসলে, তারপরে নিজে কাজে লেগে গেলে, গরম জলটা যে খাওয়া হলো না। তাই গরম জলটা নিয়ে চলে এসেছি। এদিকে ভাতটা বসিয়ে ভাতের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। আজকে তাড়াহুড়োতে ভাতের মধ্যেই ডিম সেদ্ধ করে নিচ্ছি। আর তার সঙ্গে গরম জলটা নিয়ে এসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খাবো। ভাতটা ফুটে উঠবে, বন্ধ করব, তারপরে চলে যাব ওদিকে চা খেতে। গরম জল আগে না খেয়ে তো চা আগে খেতে পারবো না। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। চলে এসেছি তোমাদের কাছে সকাল সকাল একেবারে। মানে কিছু কিছু কাজ আমারও করা উচিত, যেটা আন্ডারস্ট্যান্ডিং বলে। সবই তো করছে, উদয়াস তো খাটছি। অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, তার উপর আবার টিউশন। কালকে আমি আসার পর আবার বাজার করা, সেগুলো গুছানো, সবই হলো। এবার এগুলো আমি করছি। এবার সবাই কতক্ষণের ভিডিওতে দেখলাম, সবাই বলছে দাদা দাদা রোগা হয়ে গেছে, রোগা হয়ে গেছে। রোগাটা ভালো। সবাই বলছে দাদা রোগা হয়ে গেছে, রোগা হয়ে গেছে। রোগা হয়ে যাওয়াটা ভালো সুগারের ক্ষেত্রে। তবে আমার কোনো প্রবলেম নেই, ভালো আছে। আর সুগারের যা যা প্রবলেম হয় সেগুলো সিমটম কিন্তু কোনো কিছু নাই। তাও একটা চেক আপে থাকলে ভালো। খুলতে যেতে বাহ, কাচি আনতে যাবো, 1 মিনিট। ওর সকাল থেকে অফিস, অফিস থেকে আস্তে আস্তে প্রায় 7টা, 7:30। আবার টিউশন থাকলে, যেদিন আমি থাকি সেদিন টিউশন বাড়িতে দিয়ে আসি। এবার যেদিন না থাকি, যেদিন হেঁটে হেঁটে যেতে হয়, আসার সময় নিয়ে আসি। এটা একটা বড় চাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কোনো সাবস্টিটিউট উপায় নাই।
আর কথা বললো না, আমি এগুলো স্পিড করে দেবো। আজও তারা জাগে, বড় একা লাগে। দেখো তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্নার জন্য নিয়েছি। এইখানে নিয়েছি ডিমের কারি করব। পেঁয়াজটা এখানে ভাজতে বসিয়েছি, অনেকটা কাজ সেরে ফেলেছি, দেখাচ্ছি। ওই যে চচ্চড়ি খাবো বলেছি, ওই পালং শাক মূলো দিয়ে মূলোটা এখানে একটু ভাপাচ্ছি। পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, অস্বাভাবিক ধরনের বালি ছিল, 7-8 বার ধুয়েছি। এখানে বাকি সবজিগুলো কেটে রেখেছি, বেগুন, আলু, কুমড়ো, টমেটো সব কেটে ধুয়ে রেখেছি। 4টে ডিম ভেজে রেখেছি, দুবেলার মতো করে নেবো, আজকে টিউশন আছে। আর এই দেখো এর মধ্যে ভাতটা 1 ফুট হয়ে আছে, এই যে এটার মধ্যে। কিচেনের কাউন্টার টপটা আমি ভেবেছি একটা জিনিস দেবো, একটা আইডিয়া এসেছে। স্টিকার দিলে না, স্টিকারটা এতে ভালো চিপবে না, কারণ জলের পাশে তো জল লাগছে সব সময়। তো সেই জন্য একটা ভালো আইডিয়া এসেছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই যে ডিমের কারি রেডি। এরকম একটু কারি রাখতে হবে, কেননা ভাত দিয়ে খাবো তো এবেলা, রাতে যদিও রুটি দিয়ে খাবো। চলো এটাকে সার্ভ করে নিই। এখনো ইয়েটা বাকি আছে, চচ্চড়িটা পুরোপুরি বাকি। আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভীষণ তাড়াহুড়ো। আর সারা শীতকাল এরকম চচ্চড়ি ছেঁচড়া অনেক হবে, তখন আবার পুরোটা শেয়ার করব। দেখতে কেমন হয়েছে খালি সেটাই বলো। তো ধোঁয়া কি ক্যামেরা করবো, ধোঁয়া ক্যামেরা এই এখন ঠিক আছে। তুমি আগে টেস্ট করে বলো কেমন হয়েছে। সব ঠিক আছে? নুন আর একটু নুন দাও। হ্যাঁ এটাই জানতাম, আমি একটু নুনটা কমই দেই। চচ্চড়ি রেডি, টেস্ট করলাম, ভালো হয়েছে। কারণ অনু প্রথমে নুনটা দেন, নুনটা আমাকে টেস্ট করে, তারপরে প্রতিটা ক্ষেত্রেই চচ্চড়ি বলুন, কারণ নুনটা বেশি হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। চলো চলো চচ্চড়ি রেডি। চলো রেডি। মাথাটা আজকে পুরো ভেজা, চিপকু চিপকু, কালারও করা হয়নি, কিচ্ছু করা হয়নি, একদম একদম মানে গার্ডারটা হাতে রেখেছি, ওই পরে চুলটা শুকালে বাঁধতে হবে তো, তাই জন্য। তুমি জানোই তো আমি ছেড়ে চুল থাকতে পারি না। গার্ডারটা হাতে কেন জিজ্ঞেস করছে। হ্যাঁ, শিপ্রাকে সবাই দেখতে ভালোবাসে, শিপ্রার অনেক বন্ধুরা আছে, সবাই বলবে শিপ্রা, এই তো শিপ্রা, এই তো শিপ্রা। দোলন বলবে, দোলন তো এই বোধহয় 7 নম্বরে না কততে থাকতো, দোলন বলে একজন। না না, এখন ওর বিয়ে হয়েছে, কোথায় যেন থাকে বেশ। আর এই ম্যাডাম কি বলছে? দোলনদির কথা বলছো? এখন দত্ত টাইটেল আমি দেখাচ্ছি তোমাকে, ছবি দেখাচ্ছি, দাঁড়াও। এই তোমার এখন আমার লাইটটা জ্বালাওনি কেন?
কোনটা? অ্যাকোরিয়ামে ওইটা একটু নষ্ট কেটে হয়ে গেছে। মনে হচ্ছে। আমার অ্যাকোরিয়ামটা এত ভালো লাগে। হ্যাঁ, এখন তো সত্যি ভালো লাগছে আমার বাবা বসে করেছি কিন্তু লাইটটা দেখে মনে হচ্ছে কেটে গেছে। এবার বাচ্চা দেয় না? একদিনে 10টা মাছ মরে। হ্যাঁ। আড্ডা ফাড্ডা দিয়ে চা টা খেয়ে চলে এলাম, বাড়ি এলাম তখন বাজে 9:45 না গো? 10টা 10টা হবে। এসে জাস্ট ভাতটা বসিয়েছি, চচ্চড়িও আছে, ডিমের কারিও আছে, খেয়ে নেবো। কালকে আর ভাত খাবো না, আজকে দুবেলা ভাত খাওয়া হচ্ছে তো কালকে আর ভাত খাবো না। কালকে কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন একটুখানি বিছানায় শুয়ে গড়াগড়ি করে রেস্ট নেব, তারপরে ভাতটা সেকেন্ড ফুড দিয়ে খেতে বসে যাব। অনু বলে বলছি না, মানে দুটো চচ্চড়িটা আর এদিকে হচ্ছে ডিমের ঝালটা অসাধারণ হয়েছে। অনু বলে বলছি না, খুব ভালো খেয়েছি আজকে। অল্প খেয়েছি কিন্তু খুব ভালো খেয়েছি। এবার দেখলাম যে ও বলছে রাতেও আছে, তাহলে রাতেও ভালো হবে খাওয়াটা, ওই জন্য ডিনারও আছে চচ্চড়ি আর ডিমের ঝাল। চলো খেয়ে নিই।